যে পথে একদিন হেঁটে হেঁটে স্কুলে এসেছিলেন শিক্ষক হয়ে, কর্মজীবনের শেষে সেই পথেই ফিরলেন ঘোড়ার গাড়িতে। তবে এবার একা নন, দুই পাশে দাঁড়িয়ে পুরো গ্রাম সাবেক ও বর্তমান শিক্ষার্থী। কেউ ফুল ছিটিয়ে দিচ্ছেন, কারো চোখে জল। প্রিয় শিক্ষককে এমন রাজকীয় বিদায় জানালেন তারই সাবেক শিক্ষার্থীরা। আমার ছেলে লেখাপড়া করছে এখানে, আমি ওই স্যারের ছাত্রী, আমার ছেলেও ওই স্যারের ছাত্র। স্যার আমাকে তখন সাইকেলে আসা যাওয়া করছিল, মানে আমাকে কোনোদিন একটা মানে মাইরও ধার করে নাই। স্যার খুবই ভালো মানুষ একজন ছিলেন এবং আদর্শ শিক্ষক বলতে যা বুঝি আমি ওনার মধ্যে সব ধরনের গুণাবলী পেয়েছি। স্যার আমাদের স্কুলে ছিল, মনে ছিল যে আমাদের একজন গার্জিয়ান ছিল বা দেখাশোনা করছিল, আমাদের খুবই ভালো লাগতো। এখন স্যার চলে যাচ্ছে, খুবই দুঃখজনক বিষয়। উনি যে যাচ্ছে এই সময়টাই আমরা মানতে পারতেছি না এবং ওনাকে বিদায় দিতেও আমাদের খুব কষ্ট হচ্ছে। উনি যে বাড়ি বাড়ি যে আমাদের শিক্ষার্থী যারা আসছিল না, অনেক প্রাক্তন ছাত্র যারা স্কুলে আসার অনাগ্রহী ছিল, জমিতে ছিল, কাজ করতে যাচ্ছিল, উনি বাড়ি বাড়ি যে গার্জিয়ানকে বোঝাচ্ছিল, প্রত্যেক শিক্ষার্থীর বাবা মার সঙ্গে কথা বলে তাকে নিয়ে আসার জন্য যতটুকু পারে ততটুকু উনি চেষ্টা করছিল। আজকে আমি অনেক বড় বড় সিভিল ইঞ্জিনিয়ারের সাথে প্র্যাকটিক্যালি কাজ করার ক্ষমতা আছে আমার। ওনার মাধ্যমে আমি এতটুকু অভিজ্ঞতা পেয়েছি। বিদায় উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানে একে একে উঠে আসে শিক্ষকের সঙ্গে কাটানো দিনের গল্প। কেউ স্মরণ করেন শাসনের কথা, কেউ বা ভালোবাসায় আগলে রাখার স্মৃতি। সহকর্মী বা স্থানীয়দের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন অভিভাবকের মতো। এই স্কুলে আসি আমার ছেলে মেয়ে নাতিপুতি কতবার লেখাপড়া শিখিলে এই স্কুল যদি কেন না হইতো, তাই সেই ছেলে পেলের ঘর নাতিপুতির ঘর লেখাপড়া এত শিখতো না। সেই স্যার আজ চলে যাইছিল, এই মতন আর স্যার আসবে কি না আসবে বাবা টাকার আমি জানি না। আমরা অনেক কষ্ট করছি এই স্কুলের ব্যাপারে। আমি নিজে ঘাড়ত করি বাসু বেশি, সব কিছু বেশি, এই স্কুলের কাজ করছি। করার পর এই শিক্ষক এখানে নিয়োগ হয়ে গেছে, হওয়ার পর তারপরে অনেক লোক বলছে যে স্কুল কিছু করতে পারবে না, কিন্তু আমরা খুবই কষ্ট করছি। আমি আবেগে আপ্লুত এ কারণেই যে এত ঘটা করে বিদায় আমি কম দেখেছি, যেটা মাহমুদুলের হচ্ছে। আমরা স্যারকে আসলে সর্বদা এখন মিস করব। এরকম স্যার আমাদের আসবে কিনা আমার সন্দেহ। আমি একজন সহকারী হিসেবে আমি আমার স্যারের দীর্ঘায়ু কামনা করব। আমি তখন শিশু সন্তানের মতো ওনার কাছে ছিলাম। উনি যেভাবে আমাকে লালন পালন করে উঠাইছে, মানে সন্তানের মতন, আমাকে খুব খারাপ লাগছে। এই বেদনাদায়ক অবস্থা আমি আর কেটে উঠতে পারবো না। এরকম যে একজন শিক্ষক পাবো আমাদের জীবনে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার পশ্চিম দলিরাম বল্লাইপাড়া শফি প্রাথমিক বিদ্যালয় প্রায় ৩৬ বছরের কর্মজীবনে এখানেই গড়ে উঠেছে তার হাজারো স্মৃতি। শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাকেই জীবনের ব্রত করেছিলেন প্রধান শিক্ষক মাহমুদুল হক। এলাকার মানুষ আমাকে কত ভালোবাসে, আমার প্রাক্তন ছাত্রছাত্রী আমাকে কত ভালোবাসে, আমি এই আনন্দে খুব গর্বিত এবং অহংকার বোধ করছি। আমি এই অহংকার এবং গর্বিত মৃত্যু পর্যন্ত আমি স্মরণ রাখবো ইনশাল্লাহ। স্কুলের ঘন্টা হয়তো আর তাকে প্রতিদিন ডাকবে না, ক্লাসরুমে দাঁড়িয়ে আর পড়াবেন না প্রিয় শিক্ষার্থীদের, তবু তার শেখানো পাঠ থেকে যাবে শিক্ষার্থীদের জীবনে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, কিশোরগঞ্জ, নীলফামারী।